এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে এটি একটি বড় আঘাত। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, আদালতের এই রায় বাস্তবায়ন করা হলে তা যুক্তরাষ্ট্র ও মার্কিন অর্থনীতিকে ধ্বংস করবে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরই বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে থাকেন ট্রাম্প। তবে এবার আদালতের রায়ে বড় ধরনের ধাক্কা খেলেন রিপাবলিকান নেতা। আদালত স্পষ্ট করে দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অপব্যবহার করেছেন। এই আইনটি সাধারণত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সম্পদ জব্দের জন্য ব্যবহৃত হয়, শুল্ক আরোপের জন্য নয়। আদালত বলেছে, মার্কিন সংবিধান অনুসারে শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট বাণিজ্য ঘাটতি বা সীমান্তে মাদক চোরাচালানকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে যে শুল্ক বসিয়েছেন, আদালত সেই যুক্তিকে প্রত্যাখ্যান করেছে। যদিও রায়টি কার্যকর হতে কিছু সময় লাগবে, কিন্তু এটি ট্রাম্পের নীতির বিরুদ্ধে বড় আঘাত। এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের জন্য 14 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত। ডোনাল্ড ট্রাম্প এই রায়কে দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয় বলে নিন্দা জানিয়েছেন এবং আপিল আদালতকে অত্যন্ত পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্ট তার পক্ষেই রায় দেবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।